Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রোজেন রুটি বের করে নিয়েছি। 1 ঘন্টা আগে বের করে রাখি, পরে নরমাল হয়ে গেলে আমি রুটি ভেজে নিয়েছি। পরে নাস্তা করে নিয়েছি রুটি, সবজি, ডিম। আর আমি এখানে বিটরুট নিয়েছিলাম একটা, পরে জুস করে নিয়েছি। আমার হাজব্যান্ড আমি দুজনে খেয়েছি। আর তারপরে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। যে লাল শাক কেটে নিয়েছি, তারপরে সবজি কেটে নিয়েছি। সবজি হবে কেটে ধুয়ে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু হরেক রকমের সবজি থাকে। আর আমি এখানে আলু প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটাকে ডায়াবেটিক্স আলু বলে, গাছের উপরে হয়, এই জন্য একটা আলু আছে মাটির নিচে হয়, আর একটা হচ্ছে উপরে হয়, এটা গাছের উপরের আলু। এই যে এই আলুটা, এই আলুতে আমি এর আগেও মুরগির মাংস, গরুর মাংস রান্না করেছি। রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি মুরগির মাংস রান্না করব এই আলুতে। এই জন্য এখানে সব কিছু মশলা কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে মুরগির মাংস দিয়ে দিয়েছি। এই মুরগির মাংস দিয়ে আলু খেতে বেশ মজা লাগে, তরকারিটা বেশ টেস্টি হয়, আলুটা খুবই মজা লাগে খেতে। এই যে আমি মুরগির মাংস ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি আলু দিয়ে দিচ্ছি, যেহেতু আলু আগে থেকে একটু সেদ্ধ করে নেওয়া, এই জন্য আমি ভালোভাবে মুরগির মাংস কষিয়ে নেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিব। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালোভাবে মুরগির মাংস কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে রান্না করে নিব। এই যে ঢাকনা দিয়ে দিলাম, রান্না প্রায় হয়ে গেছে। আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। প্রায় 40 থেকে 50 মিনিটের মতন মুরগির মাংস রান্না করে নিয়েছি। আমি একটু বেশি করেই রান্না করি, যেহেতু পোলট্রি মুরগি। এরপর আমি এই যে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু চমৎকার হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছে। এরপর আমি যে সবজি দেখালাম, সবজিও রান্না করে নিয়েছি। রান্নার মাঝে সালাদ কেটে নিয়েছি, টমেটোর সালাদ। লাল শাক ভাজিটাও হয়ে গেছে, দেখতে খুবই চমৎকার লাগছে। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার।